কালকে নুপুদের স্কুলে হচ্ছে মায়েদের একটা প্রোগ্রাম আছে, কুকিং কম্পিটিশন আর র্যাম শো। তো কুকিং তো আমি ভালোই পারি, ওই জন্য কম্পিটিশনে নাম দিইনি, র্যাম শোতে নাম দিয়েছি। বলছে বিভিন্ন স্ট্রেট ওয়াইজ ড্রেস করে হাঁটতে হবে, বাচ্চা ওই আর মা। এটা বানাচ্ছ নাকি আসামে? হ্যাঁ। এইগুলো ফুলগুলোর উপরেও তো দেবে নাকি? হ্যাঁ। আমি ভেবেছি কালকে আসামিস ড্রেস পরে নুপুকেও পরাবো, ওই জন্য। রেডি হয়ে গেছো নাকি? হ্যাঁ, 9টা বাজে। কটায় ইভেন্ট? 9টা থেকে স্টার্ট, এখন 9টা বাজেই বেরোবো। তাহলে তো রেডি হয়ে গেল। আমি একটা সেদিকে আসামিস কেমন লাগছে বলো? পুরো আসামি লাগছে, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। ওরে বাবা, এই ল্যাঙ্গুয়েজে কথা বলা তো সম্ভব না। আজকে কি আছে? আজকে ওই কম্পিটিশন। আচ্ছা, নুপু রেডি হয়ে গেছে? ঠিক আছে, তাড়াতাড়ি যাও। হ্যাঁ। টাটা, সাবধানে যাও। টাটা নুপু। ফার্স্ট প্রাইজ পেয়েছো? দেখি ফ্যান্সি ড্রেসে ফার্স্ট প্রাইজ পেয়েছো? ওটা ওই ইয়েতে না, ওই যেটা সোলজার হয়েছিল সেইটাতে পেয়েছে। নুপু কংগ্রেটস। জানে না কংগ্রেটস বললে তো থ্যাংক ইউ বলতে হবে। পেন্সিল বক্স, আবার পিঙ্ক কালারের দিয়েছে। যা ভালো আছে, সেম পেন্সিল বক্স নিয়েছে। এটা মেয়েদের আর কি, উপরে প্রিন্সেস আঁকা আছে। মানে ওদের উচিত ছিল যে মানে প্রাইজ যখন জেতার পরে তারপরে গিফট কেনা, ওরা আগে থেকে কিনে রেখে দিয়েছে। এটা দেখো দেখি, এটার মধ্যে আরেকটা কি আছে নুপু? এর মধ্যে আরেকটা কি আছে? কি আছে ওটা? ও আচ্ছা, পেন্সিল বক্সের মধ্যে কালার পেন্সিল দিয়েছে নাকি? ড্রয়িং করবে? ও পেন্সিল বক্সের সব মেটেরিয়াল গুলো দিয়েছে। দুটো কালার পেন্সিল, একটা পেন্সিল, আর এগুলো কি ইরেজার নাকি? দেখি। ও বাবা, এইটা কি দিয়েছে? কয়েকদিন আগে অ্যামাজনে একটা ল্যাডারের অর্ডার দিয়েছিলাম, তো সেটা আজকে সকালবেলা দিয়ে গেছে। বেশ ভারী আছে ল্যাডারটা, আর বেশ বড় সড়ো, 7টা স্টেপ আছে। তো আমাদের বাড়িতে এমনি একটা ল্যাডারের অভাব, কারণ নিচে যে ল্যাডারটা আছে সেটা অনেক পুরনো হয়ে গেছে আর উঠতে ভয় করে। আর যেহেতু নতুন বাড়ি করেছি, আমাদের একটা সেপারেট ল্যাডার দরকার হয়ে পড়েছে, তার কারণ বিভিন্ন কাজে ল্যাডারটা লাগে। যেরকম কোনো কিছু ড্রিল করতে গেলে, অথবা ফ্যান ট্যান এগুলো ইনস্টল করতে গেলে, কিংবা লাইট লাগাতে হলে অনেক সময় ইলেকট্রিশিয়ানরা ল্যাডার নিয়ে আসে, কিন্তু অনেক সময় হয় কি ওরা আবার চায় যে ল্যাডার নেই। তারপরে আমরা আরেকটা ব্যাপারে প্রবলেমে পড়েছিল, আমাদের ওপরে যে লব আছে সেই দরজাগুলো যখন লাগাতে এসেছিল তখন ওরা মুইয়ের জন্য মানে বলছিল যে কিছু নেই। তখন আমি আবার কন্ট্রাক্টর যে কাজ করেছে তাকে ফোন করে আবার ওদের কাছ থেকে একটা মই নিয়ে এসে তারপরে কাজ করিয়েছে। তো খুব প্রবলেম হচ্ছিল, সেই জন্য আমি ভাবলাম অ্যামাজন থেকে অলরেডি একটা বলে দিই, তার কারণ এটা সবসময় কাজে লাগবে আর কি। তো ল্যাডারটা আমি খুলে সেট করে নিয়েছি, বেশ শক্তপোক্ত আছে আর বেশ খুব সুন্দর ফিচার্স আছে। আর মোটামুটি সিলিং অবধি হাত পেয়ে যাচ্ছে, 2-3টা স্টেপ ওঠার পরে 7খানা স্টেপ আছে। সো আই থিঙ্ক ইটস ভেরি গুড, আর খুব হার্ডি আছে, খুব ভালো হয়েছে বইটা। নুপুর ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পাওয়ার জন্য আমি ওকে বলেছিলাম যে রাত্রিবেলা ওকে খাওয়াতে নিয়ে যাব। এমনি বাড়িতে ভাত টাত খায়, কিন্তু একটু শপিং মলে যাবো, এমনিও কিছু কাজ আছে, প্লাস 1 ঢিলে 2 পাখি মারা হয়ে যাবে। তার আগে এই জন্য নুপু এসছে একটু ক্যারাটে প্র্যাকটিস করে নিতে।
1/2 আওয়ার একটু হালকা প্র্যাকটিস করে আমি আর নুপু বেরোলাম হচ্ছে মলে যাওয়ার জন্য। আমরা পৌঁছে গেছি মলে। ওর মা অলরেডি আগে থেকেই চলে গেছিলো কিছু শপিং এর জন্য। এই যে ওকে মাকে কাছে পেয়ে কত খুশি হয়েছে। কি হয়েছে? কি এটা? ব্ল্যাক পেপার আর সল্ট নাও। নুপু এমনি ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে ভালোবাসে, সেজন্য ওকে একটা লার্জ ফ্রেঞ্চ ফ্রাইজ এনে দিলাম। ও খাচ্ছে সস দিয়ে ডিপ করে করে খাচ্ছে। আর বাড়িতে গেলে ওর জন্য তো ভাত টাত এগুলো খাওয়ার জন্য করবে। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি।